দাঁড়ান, আপনিও কি শ্রাবণ মাসের শুরুতেই হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেছেন? জানেন কি এই সবুজ রঙের কাচের চুড়ি পরলে কি হয়? কেনই বা মেয়েরা এই সবুজ রঙের চুড়ি পরে? আপনি যদি সবুজ রঙের চুড়ি পরেছেন বা পরবে বলে ভাবছেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আষাঢ় মাসের সংক্রান্তির পরই শ্রাবণ মাস শুরু হয়। অনেকেই খেয়াল করে থাকবেন, শ্রাবণ মাস আসতেই মেয়েরা হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরে এবং সবুজ রঙের পোশাকও পরে। সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরলেও নেপথ্যে থাকা কারণগুলো অনেকেরই অজানা। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়। আদি দেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। এই মাসে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতেই লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতির দেবদেবীরাও খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই শ্রাবণ মাসে। এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রর প্রতীক। তাই অরণ্য আশুতোষকে প্রসন্ন বা তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করেই স্বামী, সন্তান এবং পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুড়ি ও পোশাক পরে মেয়েরা এই পুজো করেন। মনে করা হয় এই সবুজ রঙের কাচের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর। অবিবাহিত মেয়েরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন। এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরলে যেমন সৌভাগ্য উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হবারও লক্ষণ প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করলে আলোকিত হয়। অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাদের উপহার দেবার সময় সবুজ রঙের শাড়ি এবং চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ, শান্তি এবং প্রাণ শান্তি দেয়। সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের শাড়ি, চুড়িদার অবশ্যই পরবেন, তাতে ভগবান শিব প্রসন্ন এবং তুষ্ট হয়। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল, গেরুয়া রঙেরও পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি পোশাক পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও রঙিন পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়েছে। নমস্কার, আমি শিবানী দাস। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।